নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান ক্লাবে। ইতিমধ্যে আপনাদের কাছে সকলেরই জানা হয়ে গিয়েছে যে আগামীকাল কলকাতা ডার্বি, ডুরান্ড কাপের ডার্বি, সেটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। তবে মোহনবাগান কিন্তু তাদের নির্ধারিত অনুশীলন আজকে সেরে নিল এবং রীতিমতো যাকে বলে ম্যাচ প্র্যাকটিস, কালকে ম্যাচ না থাকলেও তারা কিন্তু ম্যাচ প্র্যাকটিসটাই বজায় রাখলো। দলের রক্ষণভাগ, মাঝমাঠ, আক্রমণ ভাগের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করা, নিজেদের মধ্যে পাস খেলা, আক্রমণ তৈরি করা, সেখান থেকে ডিফেন্সে আসা, মোটামুটি যেটা ম্যাচ প্র্যাকটিস, সিচুয়েশন প্র্যাকটিস হয়, সেই প্র্যাকটিসই আজকে মূলত হয়েছে। তবে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আজকেও অনুশীলন করেননি, বল পায়ে মাঠে নামেননি। আজকেও কিন্তু তিনি ড্রেসিং রুমে মূলত ফিজিওর কাছেই সময় কাটিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে তার এখনো পর্যন্ত মাঠে নামার জন্য তার হয়তো সেই যে সুস্থতাটা প্রয়োজন সেটা হয়তো এখনো হয়নি। সেই জন্যই কোচ তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না। তবে সবুজ মেরুন সমর্থকদের জন্য ভালো খবর হলো, আজকে কিন্তু মোহনবাগান গোলরক্ষক ধীরাজ সিং তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। কিছুদিন আগেই তার গোড়ালিতে একটি চোট হয়েছিল, সেই চোট সারিয়ে তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। ধীরে ধীরে অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, কারণ ধীরাজ সিং এই মরশুমেই কিন্তু মোহনবাগানে যোগ দিয়েছেন এবং তিনি আগেও জানিয়েছেন যে সবুজ মেরুন জার্সিতে তিনি খেলার জন্য মুখিয়ে রয়েছে। অনুশীলন শেষে আজকে কিন্তু বেশ কিছু মোহনবাগান সমর্থক উপস্থিত ছিল মোহনবাগান ক্লাবে এবং তারা কিন্তু সমর্থক থেকে শুরু করে কোচ সকলের সঙ্গে ছবি তুললেন। দিমিত্রি পেট্রাকভ তিনি কিন্তু সমর্থকদের সঙ্গে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিলেন, সেখানে গিয়ে সেলফি তুললেন, সমর্থকদের সঙ্গে হাত মেলালেন। পাশাপাশি প্রতিটা ফুটবলারদেরই কিন্তু সমর্থকরা চেয়ার করলো। চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রেড স্পোর্টস।